আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হয় সেটি হচ্ছে যে এই সাপ্লাই ড্রিভেন যে ট্রেনিং বা দক্ষতা উন্নয়ন প্রক্রিয়াটা আছে তার থেকে রূপান্তরিত হয়ে সেটাকে ডিমান্ড ড্রিভেন করাটাই হচ্ছে আসলে মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। এবং এই জায়গাটাতে গভর্নমেন্ট একা আসলে কোনো কিছুই করতে পারবেন না। গভর্নমেন্টকে যেমন ইনিশিয়েটিভ নিতে হবে, ঠিক তেমনিভাবে ইন্ডাস্ট্রি বা শিল্প যে সেক্টর, শিল্প প্রতিষ্ঠান যারা আছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি উন্নয়ন সহযোগী যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং এর মাঝখানে যে প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে তাদেরকেও কাজটায় এগিয়ে আসতে হবে। তো এই সবার মধ্যে যে সমন্বয় করাটা, সবার অংশগ্রহণটাকে নিশ্চিত করা, এই জায়গাটায় প্রত্যেকেরই আসলে নিজস্ব কিছু অ্যাক্টিভিটি করতে হবে। যেমন সরকার কি করবেন? সরকার করবে হচ্ছে যে নীতিমালাটা প্রণয়ন করবে, সরকার কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা তৈরি করে দেবে, সরকার করবে হচ্ছে যে রেগুলেটরি মেকানিজমটা কীভাবে ইমপ্লিমেন্টেড হবে সেই জায়গাটাই গাইডেন্সটা তৈরি করে দেবে। এবং এই জিনিসগুলো যখন এনশিওর করা হবে তখন কিন্তু খুব সহজেই শিক্ষা প্রতিষ্ঠান বা ওই প্রশিক্ষণ প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যখন কাজটাকে মানে এগিয়ে নিয়ে যাবেন বা প্রশিক্ষণগুলো প্রদান করবেন, তখন কিন্তু এইটা অনেকটাই উন্নত স্তরে গিয়ে পৌঁছাবে। আর শিল্প প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি সেক্টর যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদের ডিমান্ডটাকে প্লেস করা এবং ডিমান্ড অনুযায়ী কারিকুলামটাকে রিভাইজ করার ক্ষেত্রেও তাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে। আপা যেটা বলছিলেন যে ডিমান্ডের আলোকে যখন কারিকুলামটা তৈরি হচ্ছে তখন কিন্তু ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল বা ইন্ডাস্ট্রি সেক্টর থেকেও এই জায়গাটায় পার্টিসিপেট করতে হবে এবং তাদের ওই জায়গাটাকে এনশিওর করতে হবে। পাশাপাশি যারা উন্নয়ন সহযোগী আছেন, উন্নয়ন সহযোগীরা আমাদেরকে কি করতে পারেন? তারা উন্নত বিশ্বে বা বহির্বিশ্বে কী ধরনের বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেইগুলো আমাদেরকে বলতে পারেন, তারা গবেষণা করতে পারেন, তারা ওই গবেষণালব্ধ ফলাফল আমাদেরকে জানাতে পারেন, ইনফর্ম করতে পারেন। এবং বেসড অন দ্যাট আমরা কিন্তু আমাদের স্কিল ট্রেনিং বা স্কিলস ডেভেলপমেন্ট যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে উন্নততর জায়গায় আমরা নিয়ে যেতে পারি। রাইট।